বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বিধি বাতিল, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখা সহ ৬ দফা দাবিতে গত ১৯ মার্চ থেকে আন্দোলন করছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে সারা দেশে চলছে শাটডাউন কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। অভিযোগ করেন, সংকট নিরসনে সরকারকে বারবার সময় দেয়া হলেও কোনো সমাধান মেলেনি। আগামীতে যদি সরকার পক্ষ থেকে আমরা কোনো পজিটিভ না পাই তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। জনগণের ভোগান্তি এড়িয়ে আমরা কিভাবে আমাদের দাবি আদায় করে নিতে পারি, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ক্যাম্পাস শাটডাউন করে দিব। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ময়মনসিংহ পলিটেকনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা শিথিলে আন্দোলন করতেছি, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পুনরায় রাজপথে ফিরে যাব। 6টা যে দাবি দেওয়া হয়েছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, একটা অযৌক্তিক দাবি নয়। তবুও কেন সরকার যে এরকম তালবাহানা করছে? তালা খুলবো না, আমাদের দাবি মানার পরে আমরা তালা খুলবো। কারিগরি ছাত্র আন্দোলনের ডাকে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেন। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন কর্মসূচি। একই দাবিতে সিলেট পলিটেকনিকের গেটেও তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি চলায় শুনশান নীরবতা ক্যাম্পাসে। সারা বাংলাদেশে একযোগে সকল পলিটেকনিক শাটডাউন ঘোষণা করছে এবং প্রশাসনিক ভবন, কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এরকম সকল ডিপার্টমেন্ট আমরা তালাবদ্ধ করে আছে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন খুলনার 9টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে বগুড়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। 6 দফা দাবি বাস্তবায়নে সরকারের তরফ থেকে রূপরেখা না পাওয়া পর্যন্ত শাটডাউন সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সাদাত শাহেদ, এখন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।